ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিলখানা কাঁদছে রে মা। যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, আমি বৌমা বলে তোমাকে ভালোবাসি না। ওরে আমেনা, আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে তোমার চেহারা দেখলে রে মা আমার মন খানা শান্তি হয়ে যায়, আমার কলেজা খানা শান্তি হয়ে যায়। ওরে বেটি আমেনা, তার জন্য মনটা খারাপ। তবে আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ জানি না, আমেনাকে যদি ছুটি না দিই তবে আমেনার দিলখানা কানবে আর বলবে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমাকে ছুটি দিত। আমার শ্বশুর আব্বা ছুটি দিল না। বলছেন আমেনা, তুমি যখন ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র এক সপ্তাহের ছুটি দিলাম, একটু তাড়াতাড়ি চলে আসি। ওরে মা, মা আমেনা বলছেন আব্বা গো, আমি কথা দিলাম আমি এক সপ্তাহ করে বেশি থাকবো না। মা গো শুনেন গো মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা গো, যারা স্বামী জগতে বেঁচে নাই মা, তারা দুনিয়াতে কিছু নাই মা। আমেনা, হায়রে আমেনা, স্বামী হারা শ্বশুর আব্বার হাত কানা ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন আব্বা গো, আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা, আমি এক সপ্তাহের মতো চলে আসিব আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, তবে তোমাকে একাই পাঠাবো না, এত দূর রাস্তা। কেন আব্বা, কাকে পাঠাবেন? একটা মেয়েকে ডাক দিলেন বাবা, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন বেটি রে, এই যে আমেনাকে তুমি সাথে করে নিয়ে যাও, আমার বেটি আমেনার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মোত্তালিব আমেনাকে কতটা ভালোবেসেছিল। ওরে আয়মান, আমেনাকে সব সময় তুমি বুকে জড়িয়ে ধরে নিয়ে যেও, আমার বেটি আমেনার যেন কোনো দুঃখ না হয়। বাবা গো, উম্মে আয়মান দুলদুল রেডি করে নিয়েছেন। উম্মে আয়মান মা আমেনা আমার নবীকে বুকে করে এনে দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল, ওই মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরছেন বন্ধুরা। যেমন মদিনার রাস্তা ধরেছে গো, একটু দূর গিয়ে গিয়েছেন বাবা, মা আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা, মা গো তুমি সামনে যাচ্ছ সেটা বুঝলাম মা, মদিনার রাস্তা নানির দেশে যাচ্ছ বুঝলাম, কিন্তু মা তুমি পিছনে বারবার ঘুরে কেন দেখছো মা? পিছনে তো আর কিছু নাই মা, কেন দেখছো বলো? মা আমেনার কলেজাখানা আরো ফেটে গেল। আমার নবীকে টেনে গালে মুখে চুমা দিতে লাগলো। বেটা, এই কথা যদি আমি বলি বেটা, তোমার দিল থামবে না বেটা। মা কেন দেখছো তুমি একবার বলো। মা আমেনা বলছেন বেটা, আমি এর জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, আজকে যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়ে জীবিত ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে, এ আমেনা যাচ্ছে মদিনায়, যদি ফিরে আসে তাহলে তোর তওয়াফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। তার জন্য আমি পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। নবীর 6 বছর বয়সে মার বুকে লেগে ডুগরে ডুগরে কাঁদছে।
চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এত সুন্দর চেহারা, দুটা চোখ দিয়ে টস টস করে নবীর অশ্রু ঝরছে, গোটা জামাগুলা যেন ভিজে যাচ্ছে। বাবা নবী ভাবছেন, আল্লাহ আমি মায়ের গর্ভে থাকতে নিজের বাবাকে হারিয়ে দিয়েছি, আমার আব্বাকে দেখতে পাইনি। বাবা গো, যে সন্তানের বাবা দুনিয়াতে নেই তার দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা নবী আমার কাঁদছেন, মা আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, চলো তোমাকে নিয়ে আমি মদিনা যাব রে বেটা। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিয়েছি। হায় রে মা আমেনা, আমার নবীকে ধরে যেন একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর যেন চন্দন চর করে কাঁদছে। বাবা আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি চর করে কান্দিও না বেটা। যদি তুমি কান্দো বেটা, তোমার থেকে আমার কলেজাখানা বেশি কান্দে বেটা, চলো তোমাকে নিয়ে যাই। আমার নবীকে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। বাবা মদিনার ঘটনা, যেদিন আমার নবী মদিনায় পৌঁছে গেছেন, বাবা মা বোনদের মধ্যে একটা মা দৌড়িয়ে আসিল, বলছেন, আমেনা অনেক দিন পর তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিন দিয়েছিল? একটা মাস যখন কেটে গেল, উম্মে আয়মান একদিন বলছেন, আমেনা আচ্ছা বলো তুমি কতদিন গন্তি করেছো? তোমার মক্কা থেকে আসা কদিন হইল? বলে আমি গন্তি করিনি। উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হায় রে মা আমেনা, যেন বাবা মনে হচ্ছে মাথায় পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে 1 মাস কেটে গেল। উম্মে আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা গুছিয়ে নাও, আমরা এখনই যাব, এই মুহূর্তে বের হব। নসিবে আর কি মক্কা আছে ভাই। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছে, বাবা দুলদুলে চেপে গেল। উম্মে আয়মান বাবা দুলদুলের লাগাম টানছে, আর মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে এইভাবে ঢেকে আছেন। বাবা গো, কিন্তু আমার নবী মার কোলে বসে বসে শুধু মায়ের 2টা চোখের দিকে তাকাচ্ছেন। বাবা মা আমার কোথায় নিয়ে যাবে? যখনই মায়ের চোখের দিকে তাকাচ্ছে আর দুলদুল বাবা চলে যাচ্ছে একটা বিশাল বড় জঙ্গলে, যেমনই যেতে নাই। মা আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এত বড় জঙ্গলে কেন দাঁড়াবো? কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো বলো? বলছে একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল, আর মা আমেনা যে উটে চেপেছিল, বাবা উট থেকে জমিনে নেমে গেল, আমার নবীও নেমে গেছেন। মা আমেনা বলছেন, বেটার একটু দাঁড়িয়ে যাও, একটা সামনে গাছ দেখা যায়। মা আমেনা গাছের কাছে গিয়ে বসে গেছেন। যেমন গাছের কাছে বসেছেন, বাবা মাগো মাগো ঘটনা শুনে কলেজা ফেটে যাবে। মা আমেনা ওই গাছের তলাতে কেন বসেছে গো? গাছের তলাতে বসে আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বন্ধুরা আমেনা যে গাছের তলাতে বসেছেন, চতুর্দিকে দেখছেন, মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে। আমেনা এক মুঠি মাটি নিয়ে হাতে
বাবা গাছের তলার মাটি হাতে নিয়েছেন, যেমনই নাকের কাছে লাগিয়ে শুংহেছেন, শুংহার পরে কাঁদতে আরম্ভ করলেন, ঝরঝর করে কাঁদছে। আমার নবী মার বুকে লেগে গেছে, মা এতক্ষণ ভালো ছিলে মা, এই মাটি শুংহার পরে তুমি কেন কাঁদছো মা, কি এমন হইল? বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি কেন মাটি শুংহার পর কাঁদছি রে বেটা? যদি তোমাকে বলি রে বেটা, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আচ্ছা বলো মা, কেন তুমি মাটি শুংহার পর কাঁদছো? মা গো, আমেনা মাটি শুংহে কেন কাঁদতেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল, ওই স্বামীর ইন্তিকাল গাছের তলাতে ছটফট করে হয়েছিল। আমেনা তাই মাটি খানা নিয়ে শুংহার পর বুঝে গেছে, আল্লাহ আমার স্বামী আমার মাথার তার এই গাছের তলাতে ইন্তিকাল করেছিল। হাই রে আমেনা, মাটি খানাকে রেখে দিয়া আমার নবীকে টেনে যেন বাবা বুকে লাগিয়ে নিয়েছে না। ওরে লাডলা দুলারা, এসো রে বেটা এসো, আমার বুক কানে চলে আসো রে বেটা। আমার নবীকে টেনে মায়া বেটা যেমনই বুকে লাগিয়েছে না বাবা, গলে মুখে চুমা খাচ্ছে না। আমার নবী বলছেন, পাগো তুমি আমাকে কেন চুমা খাচ্ছ মা, কি এমন হয়ে গেল বলো, কেন তোমার চোখ দিয়ে পানি বলো? আমেনা চুমা খেতে খেতে একটা কথা মনে হয়ে গেল, কেন জানেন? আমেনার তল পেটে হালকা হালকা ব্যথা শুরু হইল। তো আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার তল পেটে কেন ব্যথা উঠলো? কারণ হয়তো আমি আর মনে হয় মক্কানগর যেতে পারবো না, কারণ আমার স্বামী আমার মাথার তাজ যখন গাছের তলাতে ছিল, আমার স্বামীর পেটেও ব্যথা উঠেছিল। আমার স্বামী জগৎটা ছেড়ে চলে গেছে, হয়তো আমারও পেটে ব্যথা উঠেছে। আমি হয়তো যেতে পারবো কি পারবো না, হয়তো আমার লাডলা তুলারাকে শেষবারের মতো একটু বুকখানে লাগিয়ে নি। যদি আমার ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়ায় একাই হয়ে যাবে। আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আমার নবী বলছেন, মা গো আজকে তুমি যেমন করে আমাকে চুমা খাচ্ছ মা, ওই রকম আমাকে কোনোদিন আদর করে চুমা খাওনি মা, কারণটা কি বলো? মা আমেনা বলছেন, বেটা রে তোমাকে একটা কথা বলবো রে বেটা। বলছে কি কথা? বলছেন, ওরে লাডলা দুলারা, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো রে বেটা, তুমি সামনে কিছু দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন, মা গো সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। উম্মা আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। ওরে লাডলা দুলারা, তোমার আব্বাজানকে ভুলে যেও না। হায় রে নবী মুস্তাফা বলছেন, মা গো তুমি আজকে ধরনের কথা কেন বলছো মা? মা আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেছে, হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না, তোমার দাদু জানের কাছে যেতে পারবো না। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা, আজকে আমার 6 বছর মা। মা তুমি যদি চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। যার মা জগতে বেঁচে নেই, তার দুনিয়াতে কিছু নাই বাবা।
পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যার মা জগতে নেই সে ভালো করে জানে মা না থাকার ব্যথাটা কত হয়। কত কষ্ট করে যখন বাড়ি আসবেন বাবা, ওই বৃদ্ধ মা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, যতক্ষণ পর্যন্ত বেটার মুখে খাবার দিবে না ওই বৃদ্ধ মা পানি পান পর্যন্ত করবে না। ওই মাকে কেমন করে ভুলা যাবে ভাই? আমার নবী বলছেন, মা গো, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আজকে 6 বছর মা, যদি তুমিও ছেড়ে চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আবেদা, বুঝে গেল আমি আর হয়তো জগতে বাঁচব না। যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজের পাড়া, আমার নয়ন তারাকে আমি কার কাছে রেখে যাব? আমি কার দায়িত্বতে রেখে যাব? ভাই মামে না ভাবছেন, যদি আমার ইন্তিকাল হয় আমার লাডলা দুলারাকে আমি কার কাছে রেখে যাব? আমি থাকবো না, তার বাবাও তো নেই, কার কাছে রাখবো? তো আমার নবীকে টেনে একটা কথা শিখাচ্ছেন, বেটা আজকে তোমাকে একটা শেষের সময় একটা কথা শিখিয়ে যাচ্ছি বেটা, মনে রাখিও। কি মা? মা তুমি কি বলছো বলো? বলছেন, ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? এই কথা বলে দিয়া উম্মে আয়মানের হাতখানা ধরেছেন আর বলছেন, আয়মান এই যে আমার বেটার হাতখানা তোমার হাতে সঁপে দিলাম, আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে অন্যায় মানে একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনো দিনে খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে উন্নয়ন বলছেন, হাবেদা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নাই, বাবা জগতে বেঁচে নাই, উন্নয়ন আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। হায় রে মায়া বেডা, একবার স্বামীর কবর খানা দেখে নিলে না, আমার নবীর চেহারা খানা দেখে নিলে না, আর আস্তে আস্তে যেন জমিনে শুয়ে গেল। যেমনই শুয়ে গেছে না বাবা, আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে দিচ্ছেন। ভাই চিন্তা করেন, যদি কাউরি মা চোখের সামনে ইন্তিকাল করে, কোন এমন ছেলে আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না? আমার নবী মার দিকে দেখছেন, মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন, আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, শরীরটা খাসতে গেছে, একটু ঘুমিয়ে আরাম করছে, ততক্ষণ আমার মা আরাম করুক, একটু আমি যাব আর আমার আব্বার কবরের জিয়ারত করব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু চালের কাছে। হায় রে আমার নবীর মনের ধারণা, আল্লাহ আমার মা একটু আরাম করছে, মাকে আমি জাগাবো না, মা একটু আরাম করুক, আমি একটু যাব আব্বার কবরের কাছে জিয়ারত করব। ততক্ষণ আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি চলে যাব মক্কা নগরে। যেমনই বন্ধুরা আমার নবীকে নিয়া বাবা গো আস্তে আস্তে আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল।
ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। বাপের কবর কানা দেখছে না মা, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না বন্ধুরা। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন গো। আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল সবারই চোখে পানি এসেছিল, সবাই ডুগরে ডুগরে কেঁদেছিল। বেশ কিছুক্ষণ পর আমার নবী ভাবছেন, আমি তো অনেকক্ষণ বাপের কবরের কাছে থাকলাম, হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানার কাছে যাব। আস্তে আস্তে গিয়েছেন মার কাছে, দেখছেন দুই নয়নে মার এখনো ঘুমটা ভাঙেনি, মা লম্বা হয়ে শুয়ে আছে। একদিনের জন্য শুইনি রে বাবা, সারা জীবনের মতো মা যেন ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ঘুমিয়ে গেছে। দেখি মাকে জাগাবো কি করে। মায়ের নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই সিনাতে রেখেছে বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী কাঁদছে আর বলছেন, চাচিমা, উম্মে আইমানকে বলছেন, চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না। হায় রে আইমান, বুঝে গেল হয়তো লাডলা দুলারার মা বেঁচে নাই, আমেনা বেঁচে নাই। উম্মে আইমান বলছেন, ওরে লাডলা দুলারা, তুমি আমার বুক কানে চলে এসো বেটা। চাচিমা, আমি তোমার বুকে কেন যাব? আমার মা সামনে আছে, আমার মার বুকে যাব। আমি আমার মার বুকে যাব। 6 বছর বয়স আমার নবীর, মার কাছে কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা তোমার মা আজকে আর বেঁচে নেই বেটা, সারা জীবনের মতন তোমাকে ছেড়ে চলে গেছে বেটা। কেমন কথা বলছো চাচিমা? একটু আগে আমার মামার গালে মুখে চুমা দিল, আমার কপালে চুমা দিল, এখন বলছো আমার মা নেই। একবার আমার মাকে জাগাও না, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছেন, আর মার কাছে লেগে গেছেন, আর মা মা বলে কাঁদছে। কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা
বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা। উম্মে আইমান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বেটারে আর মা মা বলে কান্দিও না, চলো তুমি আমার সঙ্গে চলো। উম্মে আইমান আমার নবীকে নিয়েছেন আর যেন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমেনার কাফন দাফন করব। যেমন এই কথা বলতে নাই আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। জঙ্গলের দিক থেকে রাকিউল সাহেব কত 500 আছে, 500 টাকা আছে রাকিউল সাহেব। জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। আমেনাকে বলল, আমেনাকে বলছেন, আয়েমান তুমি চিন্তা করো না, আমেনাকে দাও, আমরা আমেনার দাফন করিয়ে দেব। বাবা গো, মা আমেনার দাফন করিয়ে দিয়েছেন। যে দুইটা লোক, সেই দুইটা লোকের নাম কি ছিল? একজনের নাম ছিল জিবরাইল, একজনের নাম ছিল মিকাইল। দাফন করা হইল। মা আমেনা সারা জীবনের মতো এই জগৎটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেনা জগৎটা ছেড়ে চলে গেলেন। বাবা হায় রে আইমান, আমার নবীকে বুক কানে নিয়া যেন বাবা মক্কার দিকে চলে যাচ্ছে না। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন। ভাই আব্দুল মুত্তালিব যে 8 দিনের ছুটি দিয়েছিল, যখন একটা মাস কেটে গেছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছে আর একটা চেয়ারে পাখানা রেখে মাথাটা নিচু করেছে আর ছোট বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদছে, আমার আমেনা কেন আসে না, আমার আমেনা কেন আসে না। ওইদিকে উম্মে আইমান আমার নবীকে নিয়ে আসছেন, কিন্তু আমেনার আসে না ঘুরে। উম্মে আইমান বলছেন, বেটারে তুমি 1 পা 2 পা করে আগাও বেটা, আমি তোমার দাদু জানের জন্য কিছু খাবার কিনে নি বেটা। উম্মে আইমান হাটের দিকে বাজারে গেল আর আমার নবী মুস্তাফা দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। যেমনই দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন, বাবা শুধু বলেছেন দাদু জান। আব্দুল মুত্তালিব মাথাটা তুলেছেন আর বলছেন, দাদু ভাই তোমার মা কোথায়? শুধু মা শব্দ কানা বলেছে আর যেন মুখে বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ঘুরে এলো না। বাবা গো, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, দাদু ভাই তুমি কান্দিও না, তুমি চোখের পানি ফেলিও না, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার মা নাই তো কি, আমি তোমার দাদু জান বেঁচে আছি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছাবো ভাই, কিন্তু তোমার কষ্ট দিব না। হাজার হলো মার মতন কেউ হবে ভাই, মার মতন কেউ হবে না। আমার নবী মাকে হারালেন, বাবাকে হারালেন, তারপরে আমার নবী দাদু জানের কাছে থাকতে লাগলেন।